মর্নিং, কেমন আছো তোমরা? তো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো 5:30 বেজে গেছে। আর আজকে কিন্তু মাহিকে নিয়ে স্কুলে যেতে হবে, কিন্তু আজকে অনেকটা কাজ বাকি। তো দেখো এখানে আমি ঝাড় দিতে চলে এসেছি। মানে এই সংসারের এই সকালবেলাটা, মানে মেয়ের যখন কাজ থাকে, মানে স্কুল থাকে তখন কিন্তু মানে নাকে মুখে মানে কাজ করতে থাকি। মানে এতটা কাজের প্রেশার পড়ে যায়, কিছু বলার নেই। তো সকালবেলাটা বেশ ভালোই লাগে। আর আমি তো বরাবরই একদম ভোরবেলা উঠি, 4:30-5টা, মানে মেয়ে যবে থেকে আর কি স্কুলে ভর্তি হয়েছে। তো দেখো সবগুলো এখন চলো বাসি কাজগুলো করে নিই, তারপরে রান্নাটাও তো বসাতে হবে। তো দেখো আজকে কিন্তু আমি ইডলি বানিয়েছি, স্টাফ ইডলি। এর ভেতরে কিন্তু আলুর পুর আছে, আর আরেকটা চাটনিও করেছি। তো সেটা তোমাদেরকে দেখায়নি, সেটা কালকে রাত্রেবেলাই করে রেখেছিলাম। আর এখানে আরেকটু হবে, তাই একটু স্টিমে ঢেকে রাখছি। 2 মিনিটের মতো রেখে তারপর বন্ধ করে দেব। তো দেখো ওদিকে আমি বাবুর জন্য ডালও বসিয়ে দিয়েছি। আর আমার কর্তামশাই কিন্তু একদমই মানে এইসব ইডলি, সাউথ ইন্ডিয়ান খাবার একদমই খায় না, ইডলি ধোসা। তো আমার খুব ভালো লাগে। তো আজকে কিন্তু আমি আমার বন্ধুদের জন্য মানে স্কুলে নিয়ে যাব, আমিও নিয়ে যাব, মেয়েকেও দেব, তাই জন্য এটা বানালাম। কারণ এটা খুব হেলদি, তাই জন্যই এটা দিচ্ছি। আর এই দেখো এটা কিন্তু আমি অনেকক্ষণ আগে বন্ধ করে দিয়েছিলাম, আর এবার একটু তুলে নেব, কারণ এটা যদি হালকা যদি ঠান্ডা না হয় না, তাহলে এটা উঠতে চায় না। তো দেখো কত স্পঞ্জি হয়েছে। তো এভাবে আমি করি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কিভাবে করেছি। তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমার যে বাটিটা, মানে একটা বাটিতে আমি করছি, এগুলো কিন্তু আগে আমি ইডলি করেছি সেই বাটিগুলোই। তো সেই ইডলি প্রথমে অল্প একটু বেস দিয়ে দেব, আর একটুখানি যে আলুর পুরটা বানিয়েছিলাম, মানে যেটা ধোসাতে দেওয়া হয়, সেই পুরটাই আমি কিন্তু এটার মাঝখানে বসিয়ে দেব, তার ওপর দিয়ে আবার ইডলির ব্যাটার দিয়ে দেব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে প্রসেসটা করেছি। তো এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। তো ফার্স্ট টাইম আমি আমার বন্ধুদের জন্য বানাচ্ছি, মানে স্কুলে যে আমার বন্ধুরা রয়েছে তাদের জন্য বানাচ্ছি, আর নিজেও তো খাবো ওখানে গিয়ে। তো চলো এটা বানিয়ে নিই, আর যখন যাব তখন সেটা দেখবো যে ওদেরকে, মানে যখন প্রথম দেবো যে ওদের কেমন লাগলো এই জিনিসটা। তো যাই হোক, এখন রুটি বানিয়ে নিই, কারণ আমার কর্তামশাইয়ের জন্য রুটি আর ডিমের অমলেট তো করে রাখতেই হবে, কারণ আমি চলে যাব, ও অফিসে যাবে। তো চলো ফটাফট করে সমস্ত কিছু কাজগুলো করে নিই। দেখো আমার অবস্থা, কি অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড হিউমিডিটি। তো দেখো অবস্থা পুরো ঘাম হয়ে গেছে আমার। কিন্তু এখন যাব স্নানে, কারণ এসে আবার পুজোটাও দিতে হবে। কারণ আমি স্নান পুজো একদম করে মেয়েকে খাইয়ে তারপর কিন্তু আমি স্কুলে যাব। তো চলো ফটাফট করে সমস্ত কিছু রেডি করে নিই। তো দেখো এবার হচ্ছে আমার গোপু সোনাকে তোলার পালা। এবার আমার গোপু সোনাকেও তো স্নান করাতে হবে। তো সকাল সকাল তোমাদের গোপু সোনাকে দেখিয়ে দিলাম। আর
সকালবেলা না এরকম মানে পুজো করে যেতে সত্যি মনটা আরও ভালো হয়ে যায়। আর এই দেখো আমি কিন্তু গোপু সোনাকে আজকে একটা নতুন ড্রেস পরালাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে আমার গোপু সোনাকে পুজো দিচ্ছি। আর সকালবেলা পুজো দিলে তো বললামই মনটা ভালো হয়ে যায়। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে সকালবেলা পুজোটা দিয়ে দেওয়ার, শুধু শনি রবিবারটা হয় না, কারণ সেদিনকে অনেকটা পরিমাণে কাজ থাকে। আর প্রত্যেক দিন যেদিনকে স্কুলে যাই আমি মেয়েকে নিয়ে, প্রত্যেক দিনই আমি মানে পুজো সকালের সমস্ত কাজবাজ করে দিয়ে যাই, তাহলে অনেকটা নিশ্চিন্ত হয়ে থাকা যায়। কারণ এসে তো আর বেশি কাজ করতে পারি না, আর অনেক সকালে আমাকে বেরিয়ে যেতে হয়। তো দেখো এই যে মাহিকে আমি খাইয়ে দিচ্ছি, তারপর ওকে রেডি করিয়ে নিয়ে চলে যাব, কারণ ওর তো 8:30 থেকে স্কুল। তো আসবো সেই তোমার 12টা 12:30 নাগাদ। তো চলো ওকে রেডি করে এখন যাওয়ার পালা। তো দেখো সকাল থেকে তো অনেক কাজকর্ম করলাম, আর এবার বেরিয়ে পড়েছি মাহিকে নিয়ে। এই যে মাহি, আমাকে একটু আলোই দেখা যাচ্ছে না বলে আমি একটু ম্যামের জন্য ফুলটা নিয়ে যাচ্ছি, আমাকে একটু ছাওয়া ছাওয়া লাগছে। তো চলো এখন যাওয়া যাক, কারণ প্রচণ্ড ঘেমে গেছি সকাল থেকে, সেই মানে 4:45 থেকে কাজ করেই যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক ওর স্কুলে। তো আমি তো স্কুলে চলে এসেছি আর মেয়েকেও ছেড়ে দিয়েছি, আর এবার আমার বন্ধুরা আসবে। তো ফাইনালি তো ওরা এসে পড়েছে, আর ওদেরকে এবার ইডলিটা দেবো আর শুনবো কেমন লাগছে ওদের। কেমন হয়েছে? দেখো আমি এই মাত্র স্কুল থেকে আসলাম, আর আমার চোখ মুখের অবস্থাটা তোমরা দেখো, মানে এতটা আজকে গরম, মানে সত্যি কিছু বলার নেই, মানে ভ্যাপসা গরম হয়ে রয়েছে, আর প্রচণ্ড মেঘও হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। তো আমার তো অবস্থা খারাপ। তো আমি চলো আগে ফটাফট করে রান্নাটা বসিয়ে দিই, কারণ মাহি তো চান করতে পাঠিয়ে দিয়েছি, আর এবার ওকে খেতেও দিতে হবে। তো রান্নাটা করে আমিও আরেকবার স্নান করব। তো একদম অবস্থা খারাপ, গা হাত পা ধুয়ে না আসলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে আমার। তো চলো আপাতত রান্নাটা বসো। তো দেখো আমি কিন্তু বেশি কিছু রান্না করতে পারিনি, তো একটু পটল বাটা রান্না করব। তার জন্য পটল আর সমস্ত কিছু আমি একসাথে দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরে সমস্ত কিছু একসাথে ভেজে নিয়ে দেখো বেটে নিয়েছিলাম মিক্সিতে। তো আবার সেটা একদম যতক্ষণ না কষে আসবে তেল ছেড়ে দেবে ততক্ষণ একদম ভালো করে কষাতে থাকবো। আর এদিকে একটু ডিম সিদ্ধ করেছি, এই আজকের মানে দুপুরের খাবার। তো চলো এটাই ফাটাফাট করে নিই। আর করে নিয়ে তো মাহিরও অনেকটা টাইম, মানে ওর খিদে পেয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। তো চলো ওকে এবার খেতে দিয়ে দিই। তো দেখো পটল বাটা তো হয়ে গেছে, আর আমিও একটু গা হাত পা ধুয়ে চলে এসেছি। তো চলো এবার মাহিকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর 1:30 বাজে, আর এখন তো মাহি খাওয়ারও টাইম হয়ে গেছে। তাই চলো আপাতত খাবার দাবার খেয়ে একটু মাহিকে নিয়ে শুই, কারণ সেই 4:30টার সময় উঠেছিলাম, আর পারছি না। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। চলো টাটা।